নমস্কার বন্ধুরা, অঞ্চল ম্যাগাজিনে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। নবাবী কাতলা। কাতলা মাছ অনেক রকমই খাওয়া যায়, এটা এক অন্য ধরনের করেছি। রেসিপিটা হলো মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, এবার কী কী রয়েছে সেটা দেখাচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আমন্ড বাটা, টক দই, গোলাপ জল, ধনে পাতা কুচি, আর সর্ষের তেল। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, আর এটা হচ্ছে কি আমন্ড বাটারের জলটা রেখেছি, আর ঘি। আর এ পাশে রেখেছি কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, আর হলুদ, আর নুন, আর মশলা হচ্ছে তেজপাতা, লঙ্কা, আর গোটা গোটা গরম মশলা। এবার আমি প্রথমে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাছগুলোকে আমি নিয়ে চলে যাবো সোজা রান্নাঘরে। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম, আর একটু গরম হোক। এবার মাছটা দিয়ে দেবো। তিনটে দিলাম, এবার ঢাকা দিয়ে ভাজবো। ঢাকাটা খুলে এবার উল্টে দিলাম। একটু ভালো করেই ভাজতে হবে। তোমার মাছগুলো বড় বড় পিস, তো ওই জন্য একটু সময় লাগবে ভাজতে। পোনা মাছ এমনিতেও একটু বেশি ভালো করে ভাজলে ভালো লাগে খেতে। মাছগুলো তুলে নিলাম। সব ভেজে তুলে নিলাম। এবার আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গোলমরিচ দিয়ে একটু নেড়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। গ্যাসটা একটু সিম করে দেবে, কেননা তেলটা খুব গরম হয়ে গেছিল মাছ ভাজার সময়। পেঁয়াজ না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। গাছটা একটু কমিয়ে দিতে হয়। এবার জোরে দিলাম গ্যাসটা। পেঁয়াজ ভাজার সাথে সাথে অল্প নুন দেবো, কেননা পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম।
আদা বাটা দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা স্বাদ মতন, সবাই খায়, আমাদের ঝাল কম খায়, অল্পই দিলাম রংটা হওয়ার জন্য, ওই কাশ্মীরি লাল দিলাম, আর এই ধনে গুঁড়ো দিলাম এই 1.5 চামচ মতো। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে ভালো হবে না, কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। যখন পেঁয়াজটা ভাজবেন গ্যাসটা একটু কমিয়ে নেবেন। এখন আমি একটু জোরে দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা পেঁয়াজ ভাজাটা হয়ে যায়। মশলা কষানো প্রায় হয়ে এসেছে, জল ছাড়ুক, আঁচটা একটু কমিয়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। পেঁয়াজের জলটা মরে গেছে, এবার তেলটা বেরিয়ে গেছে, তার কষানো হয়ে গেছে। এবার আমি দেবো আমন্ড বাটার, 3 চামচ মতো আমন্ড বেটেছি, আমন্ড বাটার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসটা কমিয়েই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার দিয়ে দেবো দইটাও দেবো না, আগে জল, আমন্ড মিল্ক আছে, এই পেঁয়াজটা যাতে না পুড়ে যায়, এই আমন্ড মিল্কটা দিয়ে দিলাম। এবার গ্যাসটা একটু জোরে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। সব মিশে যায়, সব কটা জিনিস। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য, টেস্টটা ভালো হয়। আর একটু লবণ দেবো, কম দেওয়া হয়েছিল। লবণ বা মিষ্টি যেটা যেরকম খাবে আর কি, সেরকম ভাবেই দেবেন। এবার দইটা ঢেলে দেবো। এই 100 গ্রামের মতন দই আছে, আমি 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি, সেটা 100 গ্রাম দই লাগবে এতে। ভালো করে ঘেটে নিতে হবে। গ্যাসটা কমিয়ে দিলাম, আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিলাম, নিয়ে সামান্য একটু জল দিতে হবে, মাছটা ফুটবে, এই জন্য সামান্য জল একটু দিতে হবে। এবার মাছগুলো সব সাজিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। রান্না প্রায় শেষ, এটা হোক আস্তে আস্তে। ঢাকাটা খুলে দিয়ে দেবো, মাছগুলো উল্টে দেবো। এবার গ্যাসটা একটু জোরে দেবো, ধরে ধরে সব কটাকে উল্টে দেবো না, তাহলে এক পিঠটা হবে আর এক পিঠটা হবে না, এই জন্য সব কটাকে এই উল্টে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম, গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো।
লাস্টে ঘি ছড়িয়ে দিতে হবে। আর দেবো একটু গোলাপ জল। হয়ে গেল নবাবী কাতলা। খেয়ে দেখবেন, করে দেখবেন বাড়িতে আপনারা। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন।